আসসালামু আলাইকুম। বিএনপির ব্যানার থেকে টাঙ্গাইল ৫ সদর আসন থেকে এমপি প্রার্থী সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী ব্যারিস্টার জিয়াউর রহমান। বিস্তারিত ভিডিওতে দেখুন। আমার নাম ব্যারিস্টার জিয়াউর রহমান। দেখো, আমি বাঘিনী ইউনিয়নের সন্তান। টাঙ্গাইল সদর ৫ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি ধানের শীষের হয়ে। আমার নানা মরহুম আলহাজ আব্দুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেবের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে ২বার মন্ত্রী ছিলেন উনি, গণপূর্ত ধর্মমন্ত্রী, এবং আমার মা ২বার সাবেক এমপি ছিলেন ধানের শীষের হয়ে টাঙ্গাইল। আমি আসলে মেইনলি টাঙ্গাইল রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হতে আমার বেড়ে ওঠা। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, ব্যারিস্টার হয়ে ওখানে নিয়মিত আমি প্র্যাকটিশনার। আর আপনি যেটা বললেন যে হঠাৎ করে দেখছি, আসলে হঠাৎ করে দেখার সুযোগ নাই। বিগত ১৭ বছর আমরা এই দমনপীড়নের মাঝখানেই ছিলাম। কেউ টাঙ্গাইল ছিল, কেউ ঢাকায় ছিল, কিন্তু দমনপীড়নের মাঝামাঝি অবস্থানই আমাদের অবস্থান ছিল। তো আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিয়মিত সদস্য। ওখানেও আমাদের বাংলাদেশের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, মানবাধিকার রক্ষা করার উদ্দেশ্যে আমাদের রেগুলার মিটিং মিছিল এগুলাতে আমি সবসময় সম্পৃক্ত ছিলাম। আসলে টাঙ্গাইল সদর ৫কে একটি উন্নত জেলা হিসাবে তৈরি করার উদ্দেশ্যে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তারুণ্যের অহংকার, উনি তরুণদেরকে নিয়ে একটি নতুন দেশ তৈরি করার যে পরিকল্পনা এঁকেছেন, ওইটারই অংশ নেওয়ার জন্যই আরও আমার রাজনীতিতে এইভাবে পদার্পণ করা। আসলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অবস্থা দেশটাকে রেখে গিয়েছে, এর উত্তোলন করতে খুব একটা সহজ হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা কিন্তু ক্লিয়ার কাট কথা বল, তারা প্রতিশোধে বিশ্বাসী না। আমরা দেশ নিয়ে চিন্তা করব, দেশকে নিয়ে এগিয়ে যাব এবং দেশের জন্যই কিছু করার চেষ্টা করব তরুণদের মাধ্যমে এবং প্রবীণদের সহযোগিতা। আপনি বেশ ভালো বলেছেন। এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত একটি লিফলেট বিভিন্ন জনের হাতে আপনি পৌঁছে দিচ্ছেন, আমরা লক্ষ্য করেছি। এই বিষয়টা যদি আপনি আগামীতে আশাবাদী এই হিসেবে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন এবং ধানের শীষ কাণ্ডারি হিসেবে যদি প্রতীক পেয়ে যদি আপনি নির্বাচন করে সুফল হন, সেই ক্ষেত্রে কি এগুলা কি বলবৎ থাকবে? জনগণের আশা প্রত্যাশা এগুলা কি আপনি নিবিড়ভাবে আপনি যথাযথভাবে পালন করে যাবেন কিনা, সেই জিনিসটা আমাদের কাছে স্থাপন করেন। ইনশাআল্লাহ অবশ্যই চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি টাঙ্গাইল করার প্রত্যয় আমি ব্যক্ত করেছি। আমি সবার কাছে যাচ্ছি, জনগণের সাথে সারাও পাচ্ছি, মানুষের সাথে মেলামেশা করছি, কথা বলছি। সবার সাথে কথা বলার পরেও আমি একটা টাঙ্গাইলকে মাদক মুক্ত দেখেন। একটা মাদক কিন্তু যুব সমাজকে ধ্বংস করে দেয়। এখন শুধু কিশোররা না, কিশোরীরাও কিন্তু এই মাদকের উপরে আসক্ত হয়ে পড়ছে। মাদক ইজ এ ভেরি ভাইটাল ফ্যাক্টর। মাদক বলে, দুর্নীতি বলে, দুর্নীতি তো একটা ক্যান্সারের থেকে ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে তৈরি হয়ে গেছে, যেটা বিগত ১৭ বছর আমরা দেখেছি। দুর্নীতির টাকায় পাহাড় হয়ে গেছে, পাহাড় হয়ে দেশ থেকে পাচারও হয়ে গেছে। আমাদের দেশ কিন্তু অর্থশূন্য একটা দেশ। এখন কোনোভাবে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা যেভাবে বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে, আমরা যদি বরং সহযোগিতা না করে আন্দোলনের দিকে যাই, দেশটা কিন্তু সুফল বয়ে আনবে না। আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্পষ্ট বলে দিয়েছে ডক্টর ইউনূসকে সহযোগিতা করে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে। তো আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি এবং একটা মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি টাঙ্গাইল যেন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি। যদি আমি নমিনেশন পাই ধানের শীষের কাণ্ডারি হয়ে, দেয়ার আর মেনি আদার ক্যান্ডিডেট সবাই আছে, যাকেই আমাদের হাইকমান্ড মনোনয়ন দিবে তার জন্যই বিএনপির সর্বস্তরের মানুষ যেন কাজ করে। যদি আমাকে দেয়, অবশ্যই আমি একজন সৎ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান। আমি নিজেও প্র্যাকটিস করি, আইনেরই চর্চা করি, যেন গণতন্ত্র পুনরুদ্ধারে আমি ভূমিকা রাখতে পারি এবং ভোটাধিকার মানুষের কাছে ফেরত দিতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে টাঙ্গাইল সদর ৫ থেকে অনেকে নির্বাচন করতে চাচ্ছে। আপনাদের দলীয় থেকেও যেমন অ্যাডভোকেট ফরাদ ইকবাল, সালাউদ্দিন টুকু, আপনি বেশ আরও কিছু আছে। সেক্ষেত্রে আপনার এদের সাথে
একত্র হয়ে একমত পোষণ করে কি আপনারা ধানের শীষ প্রতীক চাচ্ছেন, না ভিন্ন কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা প্রতীক চাচ্ছেন? আসলে ভিন্ন আশা আকাঙ্ক্ষা মানে আপনি কি বোঝাতে চেয়েছেন এটা আমার বোধগম্য হয় না। যে জিনিসটা হচ্ছে কি সবার কিন্তু একটা টার্গেট আছে, এটা আমার বলেন, ফরহাদ ভাইয়ের বলেন, টুকু ভাইয়ের বলেন, সবার একটা টার্গেট আছে। এবং কিন্তু সবাই কিন্তু এই মুহূর্তে নমিনেশনের কথা চিন্তা করেই বিএনপির হয়ে কাজ করছে। কেউ বিএনপির ব্যানারে কাজ করছে, কেউ বিএনপির হয়ে কাজ করছে, কেউ বিএনপির সাথে কাজ করছে। আমি পারিবারিকভাবে আমার নানা ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা টাঙ্গাইল জেলার। তো আমি যদি বিএনপির সাথে সম্পৃক্ত, আমি অটোমেটিক্যালি হয়ে গেছি। কীভাবে অটোমেটিক্যালি? আমি ছোটোবেলার থেকে এটার সাথে আছি, আজ হোক কাল হোক, দিস ওয়ে ওর দ্যাট ওয়ে আমি আছি। তো ফরহাদ ভাইয়ের কাজ করছে, যদি ওনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মনে করেন উনি যোগ্য, টাঙ্গাইল জেলার উনি নিবেদিত প্রাণ, টাঙ্গাইল বিএনপির সেক্রেটারি, ওনাকে দিবেন। আমি ওনার হয়ে কাজ করি। যদি টুকু ভাই, উনি এনডি গোপালপুরের লোক, উনি টাঙ্গাইল সদরে যাচ্ছে, উনি কেন্দ্রীয় নেতা, যদি ওনাকে যোগ্য মনে করেন, আমাকে যদি তারেক জিয়া যোগ্য মনে করেন, তারুণ্যের অহংকার উনি, তারেক জিয়া তারুণ্যের অহংকার, উনি তরুণদেরকে এগিয়ে নিয়ে যেতে বলছে। 3টা ক্রাইটেরিয়া দিয়েছেন, 3-4টা, যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এবার নমিনেশন দেওয়া হবে। যদি ক্রাইটেরিয়া প্রপারলি ফুলফিল করা হয় তাহলে আমি শুধু আমাকেই দেখতে পাই। ত্যাগ বলেন, জনপ্রিয়তা বলেন, সৎ বলেন, জনপ্রিয়তার মাধ্যমে সৎ বলেন, চাঁদাবাদ সন্ত্রাস মুক্ত যদি কাউকে পান, একটা ক্লিন ইমেজের পরিবার বলেন, ক্লিন ইমেজের সন্তান বলেন, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আমরা কোন পরিবারের সন্তান। এবং আমার টাঙ্গাইলের প্রতি, আমার 14 গোষ্ঠীর কী পরিমাণ টাঙ্গাইলের বিএনপির জন্য তারা দিয়ে গিয়েছেন, করে গিয়েছেন। আমার মা 2020 সালে মারা যায়, মারা যাওয়ার পরে মামলায় জর্জরিত আমাদের পরিবার। আমার মার টোটাল 28টা মামলা, আমি আপনাকে নাম বলতে পারবো, আমি নিজেই আইনজীবী, এগুলোর জামিন আমিই করেছি। আমি কোর্টে এগুলো করে জামিন টামিন করতে করতে আমার মা মারা যাওয়ার পরেও আমার বাসায় পুলিশ হামলা করে তাকে অ্যারেস্ট করতে। আমার সর্বশেষ 2টা প্রশ্ন, অনেক কথাই হয়ে যাচ্ছে। বিষয়টা হলো যাকেই নমিনেশন দিক দলে, তারেক যে যাকেই নমিনেশন দিক ধানের শীষ, তার হয়ে আপনি কাজ করবেন কেন? ধরেন ফরহাদ ইকবালকে দিল, টুকুকে দিল, ক্যাপ্টেনকে দিল, তারা হয়ে আপনার কাজ করবে, না আপনি তাদের হয়ে কাজ করবেন? যদি নমিনেশন যাকে শোনেন, এখানে নমিনেশন তো একটা পার্ট, কিন্তু আসলে কিন্তু একটা দল, দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই কাজ করা সবারই উচিত হবে। যদি আমাকে দেয় তাদেরও কাজ করতে হবে, যদি তাদেরকে দেয় আমি আমার দলবল নিয়ে কাজ করবো। আমি বাগিল ইউনিয়নের সন্তান, আপনি বাগিল বলেন, হুকরা বলেন, মগরা বলেন, দাইন্না বলেন, কাকুয়া বলেন, গালা বলেন, এগুলো সব আমার, আমি আমার মনে করি, আমার জনগণ মনে করি, তারা সবাই তাদের জন্য কাজ করবে। যদি আমাকে দেয় তাদের সব জায়গার থেকে লোক এনে আমার জন্য কাজ করতে হবে। আমরা একটা যোগ্য প্রার্থী খুঁজতেছি, আমি যোগ্য প্রার্থী নিজেকে মনে করি, আমি আপনাদের দোয়া প্রার্থনা করি, নমিনেশন আশা করি বিএনপি থেকে। ধন্যবাদ। সর্বশেষ টাঙ্গাইলবাসীর জন্য আপনার চাওয়া এবং পাওয়া, আমার উদ্দেশ্যে কিছু বলেন। টাঙ্গাইলবাসী খুব ঐতিহ্যবাহী জেলা, এটা টাঙ্গাইল সদর খুব গুরুত্বপূর্ণ একটি আসন টাঙ্গাইল জেলার ভিতরে, ঢাকা বিভাগের সর্ববৃহৎ একটি জেলা এটা। আমি টাঙ্গাইলবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি সৎ, যোগ্য, মেধাবী তরুণদের নিয়ে এগিয়ে একটি আগামী টাঙ্গাইল চিন্তা করতে পারে, টাঙ্গাইলকে একটি মডেল হিসাবে গড়ে তুলতে পারি, এর জন্য আমাকে ভোট দিবেন আপনারা। যদি আমি মনোনয়ন পাই, ইনশাআল্লাহ ধানের শীষে রয়ে আমি খালেদা জিয়াকে টাঙ্গাইল সদর উপহার দিতে চাই, জনাব তারেক রহমানকে টাঙ্গাইল সদর উপহার দিতে চাই। সবাইকে নিয়ে আমি টাঙ্গাইলকে একটি সোনার টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে